পঞ্চদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ড লীলা। পঞ্চদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার। এই পরিচ্ছেদে গঙ্গাদাস পণ্ডিতের কাছে মহাপ্রভু ব্যাকরণ পড়েন এবং তখন তিনি ব্যাকরণের টিকা রচনায় প্রবীণতা লাভ করেন। তিনি মাকে একাদশীর দিন অন্ন খেতে নিষেধ করেন। বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে তাকে সন্ন্যাস গ্রহণ করতে আহ্বান করেন এবং তিনি তা না শুনে পিতা মাতার সেবা করার ইচ্ছা প্রকাশ করেন। তাতে বিশ্বরূপ তাকে পুনরায় গৃহে পাঠিয়ে দেন। এরূপ একটি আখ্যায়িকা বলেন। এই পরিচ্ছেদে জগন্নাথ মিশ্রের পরলোক, বল্লভাচার্যের কন্যা লক্ষ্মী দেবীর পাণিগ্রহণ আদি বিবরণ সূত্ররূপে বর্ণিত হয়েছে। যার পাদপদ্মে সুমনঃ চামেলি বা মালতী ফুল অর্পণ করা মাত্র জড় ইন্দ্রিয় তর্পণ পরায়ণ ঘোর বিষয়ীয় ভগবৎ ভক্তে পরিণত হয়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আমি ভজনা করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রী মন্নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। এখন আমি সূত্রের আকারে মহাপ্রভুর পৌগণ্ড লীলা 5 থেকে 10 বৎসর পর্যন্ত বর্ণনা করব। এই বয়সে প্রভুর মুখ্য কার্যকলাপ ছিল অধ্যয়ন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ড লীলা অতি বিস্তৃত। তার বিদ্যারম্ভ থেকে এই লীলার শুরু এবং তার অতি মনোহর পাণিগ্রহণ লীলায় তার শেষ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গঙ্গাদাস পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়ছিলেন, তখন শোনা মাত্রই তিনি ব্যাকরণের সূত্রবৃত্তিসমূহ কণ্ঠস্থ করেছিলেন। অতি অল্প সময়ের মধ্যে তিনি পঞ্জি টিকা নামক ব্যাকরণের টিকা বিশ্লেষণে এত পারদর্শিতা লাভ করলেন যে তিনি অন্য সমস্ত প্রবীণ ছাত্রদের পর্যন্ত পরাস্ত করলেন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে পরবর্তীকালে, যা শ্রী চৈতন্য ভাগবত নামে পরিচিত হয়, বিস্তারিতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর অধ্যয়ন লীলা বর্ণনা করেছেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু তার মায়ের কাছে প্রণতি নিবেদন করে বলেছিলেন, মা, আমাকে কি তুমি একটি দান দেবে? তার মা উত্তর দিয়েছিলেন, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন মহাপ্রভু বলেছিলেন, দয়া করে একাদশীর দিন অন্ন গ্রহণ করবে না। শচী মাতা বলেছিলেন, তুমি ভালো কথাই বলেছ, আমি একাদশীর দিন অন্ন গ্রহণ করব না। সেই দিন থেকে তিনি একাদশীর উপবাস করতে শুরু করেন। বিশ্বরূপ যৌবনে পদার্পণ করেছেন দেখে জগন্নাথ মিশ্র উপযুক্ত কন্যা দেখে তার বিবাহ দিতে মনস্থ করলেন। সেই কথা শুনে বিশ্বরূপ গৃহত্যাগ করলেন এবং সন্ন্যাস গ্রহণ করে তীর্থ পর্যটন করতে লাগলেন। তাদের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের গৃহত্যাগের কথা শুনে শচী মাতা ও জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাদের আশ্বাস দিলেন। মহাপ্রভু বললেন, হে মাতো, হে পিত, বিশ্বরূপ যে সন্ন্যাস গ্রহণ করেছে তাতে ভালোই হয়েছে, কেননা তার ফলে সে তার পিতৃকুল ও মাতৃকুল দুই উদ্ধার করল। শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতা মাতাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি তাদের সেবা করবেন এবং তার ফলে তারা সন্তুষ্ট হয়েছিলেন। একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানকে নিবেদিত সুপারি খেয়েছিলেন এবং তা মাদক দ্রব্যের মতো ক্রিয়া করার ফলে তিনি অচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। তার পিতা মাতা তখন অত্যন্ত ব্যস্ত হয়ে তার মুখে জল দিলেন এবং মহাপ্রভু সুস্থ হয়ে তাদেরকে এক অপূর্ব কাহিনী বললেন। মহাপ্রভু বললেন, বিশ্বরূপ আমাকে এখান থেকে নিয়ে গেল এবং আমাকে সন্ন্যাস গ্রহণ করতে অনুরোধ করল। আমি বিশ্বরূপকে বললাম, আমার পিতা মাতা অনাথ আর আমিও হচ্ছি নিতান্ত বালক। সন্ন্যাস আশ্রম সম্বন্ধে আমি কি জানি? আমি গৃহস্থ আশ্রম অবলম্বন করে পিতা মাতার সেবা করব এবং তার ফলে লক্ষ্মী নারায়ণ আমার প্রতি তুষ্ট হবেন। তখন বিশ্বরূপ আমাকে এখানে পাঠিয়ে দিল এবং আমাকে বলতে বলল, মাকে আমার কোটি কোটি নমস্কার জানিও। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু নানা রকম লীলা বিলাস করছিলেন, কিন্তু তিনি যে কেন তা করছিলেন তা আমি বুঝতে পারিনি। তার কিছুদিন পর জগন্নাথ মিশ্র পরলোক গমন করলেন এবং মাতা ও পুত্রের অন্তরে অত্যন্ত শোকের উদয় হল। বন্ধু বান্ধবেরা এসে শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার মাতাকে প্রবোধ দিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু, যদিও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি বৈদিক বিধি অনুসারে পিতৃক্রিয়া সম্পাদন করলেন। তার কিছুদিন পর মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি সন্ন্যাস গ্রহণ করিনি এবং যেহেতু আমি গৃহস্থ হয়েছি, তাই আমার কর্তব্য হচ্ছে গৃহধর্ম পালন করা। শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেচনা করলেন, গৃহিণী বিনা গৃহধর্ম যথাযথভাবে পালন হয় না। তাই মহাপ্রভু বিবাহ করতে মনস্থ করলেন। গৃহকে গৃহ বলা হয় না, গৃহিণীকেই গৃহ বলা হয়।
কেউ যদি গৃহিণী সহ গৃহে বাস করে তখন মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয়। একদিন মহাপ্রভু যখন পাঠশালা থেকে গৃহে ফিরছিলেন তখন দৈবক্রমে তিনি গঙ্গার পথে বল্লভাচার্যের কন্যাকে দেখতে পেলেন। যখন মহাপ্রভু ও লক্ষ্মী দেবীর সাক্ষাৎ হল তখন তাদের পূর্ব সিদ্ধ ভাবের উদয় হল এবং দৈবযোগে বনমালী ঘটক তখন শচী মাতার সঙ্গে দেখা করতে এলেন। শচী দেবীর নির্দেশ অনুসারে বনমালী ঘটক বিবাহের আয়োজন করলেন এবং এভাবেই যথাসময় মহাপ্রভু লক্ষ্মী দেবীকে বিবাহ করলেন। বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সমস্ত পৌগণ্ডলীলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আমি কেবল এই লীলাসমূহ সূত্রাকারে বর্ণনা করলাম। তার পৌগণ্ড বয়সে মহাপ্রভু বহু লীলা বিলাস করেছিলেন এবং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আমি কেবল সেই সমস্ত লীলার আভাস মাত্র দিলাম, কেননা বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে, বর্তমানে শ্রী চৈতন্য ভাগবত, সেই লীলাসমূহ অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং তার ফলে সেগুলি সমস্ত জগতে বিখ্যাত হয়েছে। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর পৌগণ্ড লীলা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৫১০ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।